হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি গত দুদিন আগে গিয়েছিলাম পাতালকালী মায়ের মন্দিরে। মাকে খুব দেখার ইচ্ছে ছিল আর মা আমার স্বপ্নটা পূরণ করেছে। যদিও বা মাকে দেখার এত সহজ ছিল না, পথটা খুব কঠিন একটা পথ পাড়ি দিয়ে অবশেষে মাকে দর্শন করব। আর আমার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনরা নিশ্চয়ই জানেন মা তার কোথায় বাসস্থান করেছেন। চট্টগ্রাম তথা সারা বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী যারা চট্টগ্রামের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ পাহাড়, যেটা সীতাকুণ্ডে প্রায় 1260 ফুট উপরে। এবং এই পাতালকালী মাকে দর্শন করতে হলে পক্ষ মন্দির আর চন্দ্রনাথ মন্দিরের মাঝামাঝি করে পাতালকালী মায়ের মন্দিরে যেতে হয়, তাও অনেকটা পথ দূরে এবং খুব দুর্গম। ইতিমধ্যে আপনারা যারা গিয়েছেন নিশ্চয়ই জানেন পাহাড়ের ঢালু পথ বেয়ে যেতে হয় পাতালকালী মায়ের মন্দিরে। তো আমি বলবো যারা বয়স্ক আছেন তারা একটু ভেবে চিন্তে যাবেন। গত দুদিন আগে যখন আমরা পাতালকালী মায়ের মন্দিরে গিয়েছিলাম তখন দেখলাম একজন বয়স্ক দিদা অনেকটা পথ এসে আর যেতে পারছেন না। আর ওই দিদার সাথে যারা গিয়েছেন তারাও বিপদে পড়ে গেছেন। তারা কিভাবে আনবেন ওই চেষ্টাই ছিল, সবাইকে ফোন করছেন কিভাবে নিবেন। দিদার অসুস্থতা দেখে ওনারা খুব নার্ভাস ফিল করতেছেন, খুব বিপদগ্রস্ত মনে হচ্ছে ওনাদেরকে দেখে। কি করবেন? আর আমরাও যে তাদেরকে সাহায্য করব এমন অবস্থাও ছিল না। পরে দিদাকে কিভাবে আনলেন সেটা আমরা আর বলতে পারছি না, কারণ আমরা তখন নেমে গিয়েছিলাম পাতালকালী মায়ের মন্দিরে মাকে দর্শন করার জন্য। তাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা মুরব্বীদেরকে নিয়ে যাবেন অবশ্যই তাদের জন্য পর্যাপ্ত পানি, ঔষধ, খাওয়ার স্যালাইন অবশ্যই নিয়ে যাবে, যাতে হঠাৎ করে দুর্বল হয়ে গেলেও যেন প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া যায়। শুধু যে মুরব্বীরা অসুস্থ হয়ে যায় তাও না, আমাদের সাথে যে একজন গিয়েছিল সেও কিন্তু অসুস্থ হয়ে গিয়েছিল। পাহাড়ের মাঝপথে এসে সে এমনটা অসুস্থ বোধ করলো, যদি তাৎক্ষণিকভাবে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করতে না পারতাম মনে হয় না তাকে নিয়ে আমরা বাকিটা পথ পাড়ি দিয়ে পাতালকালী মা অবধি যেতে পারতাম। আজকের ভিডিও এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটি নতুন কেউ দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন।